আজকে রান্না করেছি ঝাল ঝাল কচু। তো আলু আর কচুকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম। এবার কড়াইতে তেল আর ঘি মিশিয়ে তার মধ্যে একটু জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দিলাম, ফোড়ন দিলাম। দিয়ে তারপর ফোড়নটা যখন ভাজা ভাজা গন্ধ ছাড়লো, তখন কচু আর আলু যেগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেবো। তো কচু তরকারি সবাই রান্না করতে পারেন, কিন্তু বর্ষাকালে বেশ ঝাল ঝাল করে কচুর তরকারি খেতে ভালো লাগে, সেই কারণে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। আর কচুর তরকারিতে একটু নারকেল অনেকে দেন, আমি নারকেল ব্যবহার করি না, আমি ছোলা ভিজিয়ে রেখেছি, ছোলা ভেজানোটা ব্যবহার করব। তো এবারে কচু আর আলুগুলো দিয়ে বেশ অনেকক্ষণ ধরে ঢাকা চাপা দিয়ে একটু হলুদ দিয়ে নাড়াচাড়া করে মানে ভাজা ভাজা করলাম আর কি। এমনিতে কচু খুবই পুষ্টিকর খাবার, কারণ কচুতে প্রচুর ভিটামিনস, মিনারেলস আছে। তো সেই জন্য মানে এমনিতে দেখতে অপাংতেও লাগলেও খুবই প্রয়োজনীয় একটা সবজি আর কি কচু। তো যখন এটা প্রায় ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটার মধ্যে একটু রসুন থেতো করে আর একটু আদা থেতো আর একটু কাঁচা লঙ্কা থেতো দিয়ে দেবো। দিয়ে ওটাকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছি। তার মধ্যে রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো একসাথে জলে পেস্ট করে রেখেছি। ওটাকে ওই কচু আর আলুর মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে একটু জলে হলুদ গুলে রেখেছিলাম, সেই হলুদ গোলা জলটা এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিয়ে তারপরে পুরো সেদ্ধ হওয়া, কচুগুলো ভাজতে ভাজতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো, তারপরে পুরো সেদ্ধ হওয়া অবধি ওয়েট করব। পুরো যখন সেদ্ধ হয়ে যাবে তখন দেখে নেব, চেক করে নেব, নিয়ে তারপরে ওপর থেকে ভাজা মশলার গুঁড়ো, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা ওপর থেকে ছড়িয়ে দেবো। কচুর জন্য এই মশলাটা মাস্ট আর কি। আর নুনটা চেক করে নেব, যদি নুন তো আগে দিইনি, যাই হোক এবার নুনটা দেবো। আর অল্প 4-5 দানা চিনি দেবো। আর একটু টক ঝাল মিষ্টি টেস্টের জন্য অল্প যে কোনো টক জিনিস, তেঁতুলের ইয়েও দিতে পারেন, আর নাহলে আমি দিয়েছিলাম হচ্ছে আমচুর পাউডার, আমার কাছে রাখা থাকে, ওইটা দিয়েছি। দিয়ে সব কিছু দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে রেখেছি। তারপরে আরেকটু জলটা টেনে গেলে, একটু মাখো মাখো হয়ে গেলে ওটাকে নামিয়ে নেব। তো ভাতের পাতে বা অনেকে রুটি পরোটার সাথেও খেতে পারেন, এটা খুবই একটা ভালো সুস্বাদু খাবার। আর যেহেতু বর্ষাকালে ঝাল ঝাল করে বানিয়েছি, কাজেই খেতে খুবই ভালো লাগবে।